2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ফ্রেশার্স এবং ইন সার্ভিসদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু যা শুরু হয়েছে তাতে তো 2025 এসএলএসটি ক্যান্সেল না হয়ে যায়। শেষে 2016 এসএলএসটি এবং 2025 এসএলএসটি সবাই দেখা যাচ্ছে সবাই রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছে। আমার মতে এই যুদ্ধটা বন্ধ হলে সবারই ভালো হবে। যারা চাকরি পেয়েছো 11-12-এ এই 2025 এসএলএসটিতে, আর 9-10-এ যারা ডাক পেয়েছো তোমাদেরও ভালো এই যুদ্ধটা বন্ধ হলে। কিন্তু যেভাবে একে অপরের বিরুদ্ধে শুরু হয়েছে, মানে একদম বিষয়টা কিন্তু একদম ঘেঁটে যাচ্ছে, একদম কেউ কাউকে ছাড়ছে না। প্রচুর ক্যান্ডিডেট 9-10-এর চাকরি পাবে। তোমার কি বলে ফ্রেশার্স 11-12-এ যে সমস্ত ফ্রেশার্সরা চাকরি পেয়েছো তার থেকে বেশি সংখ্যক তোমরা চাকরি পাবে 9-10-এ। তারপরেও কিন্তু তোমরা কিন্তু নিজেদের ভালোটা বুঝতে পারছো না। এই বিষয়টা কেন তোমরা এরকম করছো? প্রচুর ক্যান্ডিডেট তোমরা কিন্তু ফ্রেশার্স যারা আছো, প্রচুর ক্যান্ডিডেট 9-10-এ তোমরা চাকরি পাবে। 11-12-এ যারা চাকরি পেয়েছো তারাও কিন্তু 9-10-এ পাস করেছে, তো তারা তো 9-10-এ চাকরি নেবে না। তোমাদেরই তো লাভ। তোমরা যদি ওয়েটিংও থাকো, ফ্রেশার্সদের বলছি, তোমরা যদি ওয়েটিংও থাকো তো বেশি সংখ্যক তোমরা চাকরি পাবে ওখানে। কারণ যারা 11-12-এ চাকরি পেয়েছে তারা তো 9-10-এ জয়েনই করবে না। কিন্তু তারপরও যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে একে অপরের বিরুদ্ধে লড়াইটা কেমন? ফ্রেশার্সরা এক্সপিরিয়েন্সের 10 মার্কস বাদ যাক, একটা আন্দোলন, এটা একটা আন্দোলন, কেস চলছে। আরেকটা ইতিমধ্যে তোমরা দেখেছো 2016 এসএলএসটির সমস্ত ওএমআর পাবলিশ করে দিয়েছে। এবার ইতিমধ্যে ওদের চাকরি ফেরানোর কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানেও প্রবলেম, সবার প্রবলেম, যে 2016 এসএলএসটির টিচার যাতে না ফেরে, তাদের চাকরি যাতে না ফিরে যায়। আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কোথায়। 10 মার্কস গ্যাজেট মেনে বাদ, পরীক্ষার পর গ্যাজেট মেনে কীভাবে বাদ যায় আমি বুঝি না এই বিষয়টা। কোন আইনে আছে, কিভাবে আছে? 10 মার্কস বাদ যাক। এদিকে ফ্রেশার্সরা চাচ্ছে 2016 কোনোভাবেই যাতে না ফিরে। তো ফিরলে 2025 এসএলএসটির সমস্যা কোথায়? 2016 যদি ফিরে তাদের যে সিটগুলো সেখানেই ফিরবে। 2025 এসএলএসটির কোনো ক্ষতি হবে না, কোনোই ক্ষতি হবে না, কারও কোনো অসুবিধাই হবে না। এই বিষয়টা নেগেটিভটা কে ছড়াচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। পজিটিভ থাকো, 2016 চাকরি ফিরলে 25-এর কোনো ক্ষতি হবে না। 25 পরীক্ষা হয়ে গেছে, 2016 ফিরলে 2016 জায়গায় ফিরবে। এদিকে 10 মার্কসের জন্য কেস। পরীক্ষার পর একটা কথা মনে রাখবে, পরীক্ষার পর যদি গ্যাজেট চেঞ্জ হয় তাহলে কিন্তু সেই পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যায়। আর একবার যদি 2025 এসএলএসটি বাতিল হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে, তোমরা নিজের চোখে কারো কথা না দেখে 2016 এসএলএসটির টিচার্সদের যে চাকরিগুলো চলে গেছে, ঠিক আছে, সেই অর্ডারটা তোমরা দেখবে, নিজের চোখে দেখবে এই পরীক্ষাটা কাদের জন্য ছিল। কারো কথা বিশ্বাস করার দরকার নেই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় কোনো নেগেটিভ, আমার কথা দরকার নেই। নিজের চোখে সুপ্রিম কোর্ট অর্ডারটা বার করবে, দেখবে এই পরীক্ষাটা কাদের জন্য ছিল। একবার যদি এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়, যারা চাকরি পেয়েছো নিজেরাই বুঝতে পারবে কাদের ক্ষতি আর কাদের লাভ। অর্ডারটা দেখে নেবে যে এই 2025 এসএলএসটি যদি একবার ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে, এত যে ক্যাচাল হচ্ছে না একে অপরের বিরুদ্ধে লড়াই, তাই আমি যেটুকু মনে করি ক্যাচালটা না করাটাই ভালো, এতে তোমাদেরই ভালো। আমি যেটুকু বুঝি আমি সেটুকু শেয়ার করছি তোমাদের, ঠিক আছে? যত লড়াই কম করবে তোমাদেরই ভালো, যেহেতু এটা পরীক্ষা হয়ে গেছে। আর যেহেতু এটা পরীক্ষা হয়ে গেছে তাই, যদি পরীক্ষা না হতো সেটা আলাদা ব্যাপার ছিল। একটা কথা মনে রাখবে, সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলেছে যে এই পরীক্ষায় ফ্রেশার্সরা কেন। আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এই কী বলে 2025 এসএলএসটিতে এমন কোনো রুলস প্রয়োগ করা যাবে না যে রুলসের জন্য 2016 যোগ্য টিচার্স মানে আনটেন্টেডদের যাতে কোনো ক্ষতি না হয়,
সেটাও বলেছে, সেটা কিন্তু অর্ডারে আছে, সেই অর্ডারটাও তোমরা দেখে নেবে। যেটা তোমরা যে গ্যাজেটে যে 10 মার্কসের যে বিরুদ্ধে বলছো 10 মার্কস বাদ দিতে হবে পরীক্ষার পর, আগে সম্ভব, পরীক্ষার আগে সম্ভব, পরীক্ষার পরে সম্ভব না। যদি হয়ে যায় তাহলে আবার সেই ক্যান্সেল হয়ে যাবে, পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। পরীক্ষার আগে 100%, 100% ক্যান্সেল, মানে তোমার কী বলে, গ্যাজেট চেঞ্জ করা যায় পরীক্ষার আগে, কিন্তু পরীক্ষার পর করা যায় না। জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটুকু বুঝতে পেরেছি কোনো প্রবলেম নেই, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? 2016 ফিরলে 2016 জায়গায় ফিরবে। 2025 এসএলএসটিতে কোনো ক্ষতি হবে না। তোমরা নেগেটিভটা নেগেটিভটা কম বিশ্বাস করো, পজিটিভ থাকো, তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। কিন্তু যুদ্ধটা যত কম হবে তত কিন্তু এই পরীক্ষার জন্য 2025 এসএলএসটিতে কিন্তু ভালো, সবার জন্য ভালো। যেভাবে মানে শুরু হয়েছে, বাপরে বাপ, যা তাভাবে শুরু হয়েছে, একে অপরের চাকরি, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। মূলত এখন যুদ্ধটা শুরু হয়েছে মানে এই 10 মার্কস, তারপর আবার এই 2016 যাতে না ফেরে। নেগেটিভটা কে ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে, কিছুই বুঝতে পারছেন। 2016 ফিরলে 2016 জায়গায় ফিরবে, 25-এর কোনোই ক্ষতি হবে না। আমি যেটুকু বুঝতে পেরেছি সেটাই আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো তোমাদের মতামত তোমরা জানাতে পারো।